আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হযরত আলীর কথা বলতেছিলাম এবং হযরত আলীর স্ত্রী হযরত ফাতিমার কথা বলতেছিলাম। কথা মনে আছে কি নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তিনি বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে বিবির দিকে তাকাচ্ছেন। বিবির দিকে তাকানোর পরে বিবির মনটা মলিন হয়ে রয়েছে। মনটার মধ্যে বড় কষ্ট বোঝা যাচ্ছে, মনের বহির প্রকাশ চেহারা দিয়ে বোঝা যায়। এবার হযরত আলী বললেন, ওগো প্রাণের স্ত্রী, তোমার মনটা মলিন কেন? তোমার চেহারাটা মলিন কেন? তোমার চেহারার মধ্যে কোনো আনন্দের বহির প্রকাশ পাচ্ছি না, ব্যাপারটা কি? বলে, আমার শরীরটা বড্ড দুর্বল হয়ে গিয়েছে, আমার শরীরটা বড় অসুস্থ। এবার তখন হযরত আলী বলেন, ওগো প্রাণের স্ত্রী, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, তোমার কি কিছু খেতে মন চাই? বলে, না না স্বামী, কিছু মন চাই না। বলে, তুমি একটু বলো, তাহলে পারে তোমার মনের আশাটা আমি হয়তো পূরণ যদি কিছু করতে পারি তাহলে হয়তো পারবো। হযরতে আলী কি কোটিপতি ছিলেন কি? হযরতে আলী কোটিপতি ছিলেন না, তারপরে নবীজি কেন বিবাহ দিলেন? হযরতে আলীর মধ্যে ছিল গুণ। কি জোরে বলেন গুণ? কি গুণ ছিল? ঈমানের গুণ। যে সমস্ত গুণগুলি দেখে আপনার আমার ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার দরকার, কিন্তু আমরা তো বর্তমান সময়ে ওটা দেখি না। আমরা মেয়ের বিয়ে দিই টাকা বলা হলেই হবে, মুচি হোক, মেথর হোক, চাড়াল হোক, ওসব দেখে লাভ নাই। মদখোর হোক, গাঁজাখোর হোক, ওটা দেখে লাভ নাই। কিন্তু আল্লাহর নবী বলছেন, না না, তোমরা যখন বিয়ে দিবে, তোমার ছেলের বিয়ে দাও কিংবা মেয়ের বিয়ে দাও, তোমরা বংশটাকে দেখো, তোমরা তার মধ্যে দিনদারি আছে কিনা সেটা দেখো। দিনদারি দেখে তোমরা বিয়েটা দাও। তোমার মেয়ে, তোমার ছেলে কোনোদিন কষ্ট পাবে না। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদের মধ্যে রহমত বর্ষণ করবে। কিন্তু বর্তমান জামানায় সব তো উল্টা হয়ে গিয়েছে। আজকাল দিনদারি দেখা হয় না, আজকাল তো পরেশগারি দেখা হয় না, আজ শুধু টাকার মূল্যায়ন করা হয়, টাকার মূল্যায়ন করা হয়। ভাইরা আমার, আপনি বলবেন, হুজুর গো, টাকাও তো প্রয়োজন। হ্যাঁ, টাকার প্রয়োজন, কিন্তু ওই রকম টাকার প্রয়োজন নাই যে বাড়ির মধ্যে দিনদারি নাই, পরেশগারি নাই, যে বাড়ির মধ্যে সদা সর্বদা মদ খাওয়া হয়, গাঁজা খাওয়া হয়, সব সময় হারাম চর্চা করা হয়। আচ্ছা বলেন, ওই বাড়ির মধ্যে কি কোনোদিন আল্লাহর রহমত কি বর্ষণ হতে পারে? আরে জোরে বলেন, বর্ষণ হতে পারে? ওই ঘরের মধ্যে কখনো আল্লাহর রহমত বর্ষণ হতে পারে না। এই জন্যে যখনই বিয়ে দিবেন ছেলে মেয়ের, নেককার পরেশগার দিনদার দেখে বিয়ে দিবেন ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু দেখেননি নবীজি। আল্লাহর নবী দেখেছেন তার মধ্যে ইমানদারি, তার মধ্যে সুজাত, তার মধ্যে পাণ্ডিত্য। এই সমস্ত জিনিসগুলি দেখে আল্লাহর নবী বিবাহ দিয়েছেন হযরতে ফাতেমার। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার স্বামীর সঙ্গে কথা বলতেছেন, এমত অবস্থায় হযরতে ফাতিমা বললেন, ওগো প্রাণের স্বামী, আপনি যদি আমার জন্য একটা বাজার থেকে একটা বেদানা আনতেন, তাহলে পরে বেদানার রস খেয়ে হয়তো আমার শরীরটা একটু ভালো হতো, আমার শরীরের মধ্যে একটু ক্ষমতাটা ফিরে আসতো। আচ্ছা বলেন, ফল পাকড় খাওয়া ভালো জিনিস না খারাপ? আরে জোরে বলেন, ভালো না খারাপ? কিন্তু আমরা তো ফল পাকড় খেতে চাই না, আমরা তো খেতে চাই পচা তেলে ভাজা, আমরা তো খেতে চাই পচা জিনিসগুলো, যে সমস্ত জিনিসগুলির মধ্যে পেটে যাওয়ার পরে বিভিন্ন রকমের ট্রাবল দেখা দেয়, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। ওই সমস্ত জিনিসগুলি খাই, আর খেতে খেতে ভালো জিনিস আর ভালো লাগে না। কথা ঠিক কিনা? এই যে রমজান মাস গেল, আর দুনিয়ার তেলে ভাজা খুব বিক্রি হইলো। কথা ঠিক না ঠিক? আগে তো আমাদের মুর্শিদাবাদে দেখতাম তেলে ভাজাই বিক্রি হতো, নয় বর্ধমান, তারপরে ওই বাঁকুড়া, মেদিনীপুর, ওরা সব খেত। কিন্তু এখন দেখছি মুর্শিদাবাদও কমা নাই, এরাও সবার আগে বাড়ি হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? তো এই জন্য বলবো আপনাদেরকে, ভালো খাদ্য খাবার খান। আচ্ছা বলেন, ফলটা এটা হলো জান্নাতি খাবার। কিসের খাবার? জোরে বলেন, জান্নাতি খাবার। আচ্ছা বলেন, জান্নাতি খাবার খাওয়া ভালো না খারাপ?
ভালো, কিন্তু ওই রকম ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষের মতো বলবো না, ওগো মুসা পয়গম্বর আমাদেরকে আর মান্না সালওয়া খাবার খেতে আর ভালো লাগে না, তুমি আল্লাহকে বলো ওয়াফুমিহা ওয়াদাসিহা ওয়া বাসালিহা ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। ওই সমস্ত আপনার পয়গম্বরের উম্মতরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলল, ওগো মুসা পয়গম্বর জান্নাতের মান্না সালওয়া এই যে পাখির ভুনা গোশত, এই পাখি ভুনা গোশত আর জান্নাতি খাবার এগুলো আর খাবো না, এই খেতে খেতে তো আমরা ক্লান্ত হয়ে গেলাম, আর কতদিন পর্যন্ত খাবো? তোমার আল্লাহকে বলো আমাদেরকে জানে আদা খাওয়ায়, পেঁয়াজ খাওয়ায়, রসুন খাওয়ায়, আর ওগুলো খাওয়ার পরে যারে পেটের মধ্যে যায় আর গ্যাস অম্বল হয়ে এগুলা বদ হজম হয়ে দুনিয়াটাকে জানে গন্ধে গন্ধ করে দেয়, ওই ফল তারা খেতে চাইলো। কি ফল? আদা রসুন পেঁয়াজ। ওই খাবেন যত গ্যাস হবে তত। কথা ঠিক না ঠিক? কিন্তু ফল খেলে পারে গ্যাস হয় নাকি বলেন? ফল যদি আপনার স্টমাক ভালো থাকে, আপনার শরীরের মধ্যে একটা এনার্জি আসবে, চেহারার মধ্যে একটা গ্লেজ এবং সুন্দর আসবে। আসবে কি আসবে না? যারা ফল খাওয়া মানুষ দেখবেন তাদের চেহারা খুব সুন্দর হয়, এই জন্য ফলটা খাবেন। তো হযরতে ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে গো স্বামী, আপনি যদি একটা বেদানা আনতেন, বেদানা বলেন না আপনারা, কি বলেন? হ্যাঁ বেদানা। তো বেদানা আনতেন তাহলে পরে আমার ওই বেদানা খাওয়ার পরে আমার শরীরটা একটু ভালো হতো, শরীরটা একটু চাঙ্গা হতো। তাই বলছেন। হযরত আলী করলেন কি, মদিনার বাজারের মধ্যে বার হয়ে গেলেন। বার হয়ে যাওয়ার পরে মদিনার বাজারে যাওয়ার পরে একখানা ফল কিনলেন, আপনার বেদানা ফল, বদানা ফল কেনার পরে হযরত আলী করলেন কি, বেদানা ফল নিয়ে যখন বাজার থেকে যখন ফিরে আসছেন, এমন তো অবস্থায় একজন আগন্তুক অপরিচিত, জীবনে কোনোদিন হযরত আলী দেখেন নাই, ওই ব্যক্তি দেখছেন তার মাথার চুলগুলো খুশকো রয়েছে, হাত পা গুলো কেমন যেন ধুলোতে লাগানো রয়েছে, এবং তার সাথে সাথে পা গুলো যেন কেমন উৎসো খুশকো হয়ে আছে। হযরত আলী ওই ব্যক্তি এসে বললেন, আসসালামু আলাইকুম। ওগো আলী, ওগো আল্লাহর রাসূলের জামাই, আপনার কাছে আমার আবেদন, আপনার ওই থলির মধ্যে যে বেদানা আছে ওই বেদানাটা আমাকে দেন, আর আমি ওই বেদানাটা খেয়ে আমার ক্ষুধাটাকে নিবারণ করি। আমি একজন আগন্তুক ব্যক্তি, আমি একজন মুসাফির ব্যক্তি, আমি কয়দিন খাই না, আমি অনাহারে রয়েছি, আমাকে খাবারটা দেন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা করছেন, আমার ঘরের মধ্যে আমার স্ত্রী, সে তো অসুস্থ অবস্থায় রয়েছে, তারও তো খাবারের প্রয়োজন, আবার এই ব্যক্তি যে ব্যক্তি সাইল চানেওয়ালা, তারও তো খাবারের প্রয়োজন। এবার আমি কি করি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বড় পণ্ডিত মানুষ ছিলেন, অমনি সঙ্গে সঙ্গে কোরআনের একটা আয়াত তার মনে পড়ে গেল, অমনি সঙ্গে সঙ্গে সেই আয়াতটা মনে মনে পাঠ করতে লাগলেন। সেই আয়াতটা কি? আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, যখন কোন মানুষ আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি 1টা টাকা দান করে, আল্লাহ তাআলা তার বিনিময়ে 10 দেন। কত দেন? জোরে বলেন। 10 দেন। আর কোন ব্যক্তি যদি একটা অন্যায় কাজ করে, যদি অন্যায় কাজ করার কারণ থেকে আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দাকে একটা অন্যায়ের বিনিময়ে আমি আল্লাহ একটাই অন্যায় লিখি, তার চাইতে বেশি লিখি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুম লা ইউজলামুন। আর আল্লাহ বলেন আমার বান্দার উপরে আমি কখনোই কোনো জুলুম করি না, আমার বান্দার উপরে সব সময় দয়া এবং মায়া করতে থাকি। কিন্তু বান্দা যখন
তার সীমা লঙ্ঘন করে। বান্দা যখন আল্লাহর যে হুদুদ রয়েছে, আল্লাহর যে সীমারেখা রয়েছে, ওই সীমারেখা যখন বান্দা পার করে ফেলে, আল্লাহ তাআলা তখন ওই বান্দার উপরে তখনই হয়তো গজব দিয়ে থাকেন। তার পূর্বে কিন্তু আল্লাহ তাআলা কখনোই গজব দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই আয়াতের দিকে লক্ষ্য করলেন, অমনি সঙ্গে সঙ্গে তিনি চিন্তা ভাবনা করলেন, তাহলে পরে এই ফলটাকে অর্ধেকটা দেওয়া যাক, আর অর্ধেকটা নিয়ে বাড়িতে যে নিজের স্ত্রীকে দেব, এই চিন্তা ভাবনা করলেন। আরবের মানুষের প্রথা ছিল, ইসলামের প্রথা ছিল, আপনার সেই যুগে মানুষ প্রত্যেকেই একটা করে তরবারি রাখতো। কিন্তু বর্তমান সময়ে ভারতবর্ষের জমিনে কি তরবারি রাখা যাবে? কি বলেন? তাহলে তো জঙ্গির তো তরবারি না রেখেই নাম আছে, বলবে এ তো লস্করে তো এ বাড়লো, এ তো জঙ্গি, মানে কি এ পাকিস্তানের আইএসের লোক, বলবে কি বলবে না? কিন্তু সেই যুগে আরব দেশে তখন সবাই তরোয়াল রাখতো। কি রাখতো? তরবারি রাখতো, অস্ত্র রাখতো। আর এটা হলো নবীজির একটা কি সুন্নত। শিখ ভাইরা দেখবেন তারা রাখে। তাদেরকে ভারতবর্ষের যে সংবিধান, যে আর্টিকেল রয়েছে, সেই আর্টিকেল অনুযায়ী তারা তাদের নিজের নিরাপত্তার জন্য ধর্মীয় কারণ থেকে তারা তরোয়ার রাখতে পারে। ঠিক না? ঠিক। কেউ বড় রাখে, কেউ ছোট রাখে, কিন্তু রাখবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো নিজের আত্মরক্ষার জন্য তরবারি রাখা, অস্ত্র রাখা, এটা হলো সুন্নত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, ওই নিজের কাছে একটা তরবারি ছিল, ওই তরবারি দিয়ে তিনি করলেন কি, ফলটাকে দুই ভাগে বিভক্ত করলেন। দুই ভাগে বিভক্ত করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, অর্ধেকটা ওই আগন্তুক ব্যক্তিকে দিলেন, আর অর্ধেকটা রাখলেন। ওই আগন্তুক ব্যক্তি করলেন কি, অর্ধেকটা ফলটাকে খেয়ে নিলেন, আর অর্ধেকটা ফলটা ব্যাগের মধ্যে রাখলেন। এবার যখন ওই আগন্তুক ব্যক্তি যখন ফলটা খেয়ে ফেললেন, হযরত আলী যেটা ব্যাগের মধ্যে রাখলেন, আগন্তুক ব্যক্তি খাওয়ার পরে বলল, হুজুর আমার তো ক্ষুধা তো আরো যেন বেড়ে গেল, আমাকে বাকি যে ফলটা রয়েছে অবশিষ্ট ফল, ওই ফলটা আপনি আমাকে দেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فليضحكوا قليلا وليبكوا كثيرا আল্লাহ বলেন হাসো কম কাঁদো বেশি এটা কোরআনেতে কয় কে কয় জোরে বলেন কোরআনেতে কয় মানে কে কয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওরে পারে শুধু হাসলে হবে না সব চাইতে বেশি বেশি করে আপনাকে আমাকে কাঁদা লাগবে আল্লাহ তাআলা কোরআনুল কারীম এমন একখানা গাইড বুক দিলেন একখানা গাইড বুকের মধ্যে আল্লাহ তাআলা মানুষের জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন কোনো কথা নাই এমন কোনো আলোচনা নাই ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন নাই তা নয় সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আল্লাহ তাআলা বলেন আমি কোরআনুল কারীমকে নাযিল করলাম কোরআনুল কারীমকে নাযিল করার পরে আমি আল্লাহ তাআলা মানুষের যত রকমের অসুখ আছে মানুষের যত রকমের সমস্যা আছে সমস্ত সব কিছু সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে তার সমাধান করে দিলাম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা এমন একখানা গ্রন্থ দান করলেন যে গ্রন্থের মধ্যে মায়ের গর্ভে থেকে একদম কবর পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করলেন আল্লাহ তাআলা এমন কোনো কথা নাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই তা নয় আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলি কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন সেই সমস্ত কথাগুলির জন্য আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তার মুখমিশ্রিত বাণী হাদিসের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা সেটার সমাধান করায়ছেন কি করেন নাই জোরে বলেন আল্লাহ তাআলা এই কোরআনের এমন একখানা শাড়ি প্রেরণ করলেন দুনিয়ার বুকে যে নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ না করলেন আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মদের যে মান মর্যাদা এটা স্বয়ং সম্পূর্ণ হতো না আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পাঠায় আল্লাহ তাআলা আপনার আমার মান মর্যাদাকে বাড়ায়া দিলেন আল্লাহ তাআলা আপনার আমার সম্মান ইজ্জতকে আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন যে সমস্ত মানুষরা জ্ঞানী হয় পণ্ডিত হয় তাদের জন্য ইশারাটাই যথেষ্ট হয়ে যায় এই জন্য আরবি একটা প্রবাদ রয়েছে আল আকলু তাকফিহুল ইশারা ইশারা হলো যারা বুদ্ধিমান তাদের জন্য সেটা হলো যথেষ্ট তাদেরকে বেশি কিছু খুলে বলার প্রয়োজন হয় না টোকা মারলেই বুঝতে পারে কেন টোকাটা দেওয়া হলো আল্লাহর নবী যখন তিনি বিদায় হজের ভাষণ দিচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কখনো দুর্বলদেরকে তোমরা নিজেদের ক্ষমতা প্রয়োগ করবে না তোমরা কখনো অন্যায় কাজ করবে না তোমরা ওই সমস্ত কাজের সঙ্গে কখনো আপোষ করবে না যে সমস্ত কাজগুলি অন্যায় জুলুম রাহাজানি চিন্তাই মাস্তানি ওই সমস্ত কাজের সঙ্গে কখনো তোমরা আপোষ করবে না আল্লাহর নবী বললেন যে তোমাদের এমন একটা সময় আসবে সেই সময়টার মধ্যে ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে সেই সময়ের মধ্যে ঈমান নিয়ে চিনিমিনি খেলা হবে সেই সময়ে মানুষ নিজের হাতে
হাতির মধ্যে আগুনটা রাখতে পারবে, আগুনের কুণ্ডলিটা রাখতে পারবে, কিন্তু মানুষ কিন্তু ঈমান রাখতে পারবে না। আচ্ছা বলেন বন্ধুগণ, বর্তমান সময়ে ঈমান রাখা কঠিন না সহজ? একটু জোরে বলেন। কেন বলছে এটা? আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটা সত্য কথা। মসজিদ হবে পাকা আর মানুষের ঈমান হয়ে যাবে কাঁচা, কিন্তু পূর্বের লোকদের ঈমান ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা। আচ্ছা বলেন, এই মসজিদ বানানোকে কেন্দ্র করে মানুষ কত জায়গায় কত প্রতিযোগিতা করছে। আপনার সমগ্র পৃথিবীতে তাকায়া দেখেন, কোনো এমন একটা জায়গা নাই, এমন একটা স্থান নাই যে স্থানের মধ্যে পাকা মসজিদ নাই তা নয়। আর তার সাথে সাথে মসজিদ তো সুন্দর, মসজিদের টাইলস দেওয়া আছে, ভালো ভালো আপনার দামি দামি পাথর লাগানো আছে। আর সেই সমস্ত মসজিদের মধ্যে দেখবেন যারা ক্যাশিয়ার, যারা সভাপতি, যারা সেক্রেটারি, সব দেখবেন অধিকাংশই হয় সুদখোর, না হলে পারে অন্য কোনো গুনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এরকম মানুষ আছে না নাই? আরে জোরে বলেন, এরকম মানুষ আছে। যদি এই সমস্ত মানুষের বিরুদ্ধে যদি ইমাম সাহেব বক্তব্য দেন, তাহলে পরে তার কি চাকরি থাকবে না চলে যাবে? জোরে বলেন। চার চাকরি কিন্তু থাকবে না। ইমাম সাহেব, খুব তুমি ইমামতি করেছো, তুমি আমার বিরুদ্ধে কথা বলো, সুদের বিরুদ্ধে কথা বলো না, বরং আমাকে ডাইরেক্ট তুমি হিট করো, এ কথা বলবে কি বলবে না? আচ্ছা বলেন, বন্ধন প্রত্যেকটা ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেছেন যেমন একটা জামানা আসবে সুদ দাম হয়ে যাবে। আচ্ছা বলেন, সুদটাকে এখন আর সুদ বলে না, এখন আবার তার একটা সুন্দর চাঙ্গা নাম হয়েছে, যার নাম হলো ইন্টারেস্ট। কি নাম? ইন্টারেস্ট নাম। এই নামটা তো খুবই চাঙ্গা নাম। একটা লোক বলছে, ডাক্তারের বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে ডাক্তার জিজ্ঞাসা করছি, ভাই আপনার হজম শক্তি কেমন হয়? বলে ভালো হয়। বলে আপনার কি বাই হয়? বলে না না, বাই বলে কোনো জিনিস আছে? আমি কি করে আমি পাবো? আমি তো গরিব মানুষ। ও ভাবছে যে হয়তো এটা কিনে টিনে খেতে হয়। কি হইলেন? এবার তারপরে যখন ওই মুরব্বী বাবাজিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আচ্ছা কি আপনার কি, কয়েকবার জিজ্ঞাসা করার পরে ডাক্তার সাহেব বলছে আপনার কি পাদ হয়? বলে উঠতে বসতে বাবা ভাকা ভাগ ভাকা ভাগ হয়। কি বলছে? এরকম মানুষ বুঝার আছে না নাই? জোরে বলেন। শুদ্ধ বাংলা বললে বুঝতে পারে না, কিন্তু একদম গুদা বাংলা বললে পারে, তখন কি বুঝতে পারে। কিন্তু আমাদের সমাজের মানুষ তো সবচেয়ে ইন্টেলিজেন্ট, সব তো বুদ্ধিমান। ইন্টারেস্ট আর এরা বলবে না, এরা এখন বলবে কি সুদ, আর বলবে না, কি বলবে? ইন্টারেস্ট বলবে। কি বলবে? ইন্টারেস্ট বলবে। সুন্দর ভাষা, সেই জন্য এই ভাষাটা প্রয়োগ করলে মনে হয় আল্লাহ ধরতে পারবে না। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে। একজন মানুষ প্রতিদিন গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, অন্যায় করতে করতে তার অন্যায়টা এতটাই হয়ে গিয়েছে, সে ভাবছে আর হয়তো আমার গুনাহ মাফ হবে না, আর গুনাহ মাফ করার মতো কোনো কায়দা কৌশল বোধহয় নাই। এবার ওই লোকটা যখন অন্তিম সময় আসলো, তার স্বজনদেরকে ডাকলো, নিজের আত্মীয় স্বজনদেরকে ডাকার পরে, সন্তানাদিদেরকে ডাকার পরে সে বলল, বাবা রে, আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ কাজ করেছি, তাহলে পরে আমার এই পাপ তো মোচন হবে না, তাহলে পরে এই পাপটা মোচন করার জন্য আমাকে কি করতে হবে? আমি তো মনে মনে একটা চিন্তা করেছি, এই পাপটা মোচন করার জন্য হয়তো এই কাজটা যদি আমি করতে পারি, তাহলে পারে হয়তো আমার গুনাহটা, আমার পাপটা মাফ হয়ে যাবে। তখন ছেলেরা বলল, আব্বা তুমি এমন কোন কাজ করবি যে কাজটা করার কারণ থেকে তোমার গুনাহটা মাফ হয়ে যাবে, সেটা একটু বলো। এবার তখন তার আব্বা বলে উঠলো, বাবারে আমি যখন মারা যাব,
মারা যাওয়ার পরে আমার লাশটাকে পোড়াইয়া দিবি। পোড়াইয়া দেওয়ার পরে আমার লাশটাকে পুড়াইয়া দিয়ে যে সমস্ত ছাইগুলি হবে, ওই সমস্ত ছাইগুলিকে তোরা করবি কি, দুটা ভাগে বিভক্ত করবি। একটা ভাগ সমুদ্রের পানির মধ্যে দিয়ে দিবি, আর একটা ভাগ যখন প্রচন্ড আকাশে হাওয়া উঠবে, প্রবল হাওয়া, ওই হাওয়ার মধ্যে আমার লাশের ছাইগুলিকে উড়াইয়া দিবি। সন্তানগুলি যখন বাবার কাছ থেকে এই কথা শুনলো, শোনার পরে একদিন দুই দিন এমনি করে কিছুদিন যেতে না যেতে বাবার ইন্তিকাল হলো। বাবার কথা মোতাবেক তার সন্তানরা সেটাই করলো। আপনার লাশের অর্ধেকটা ছাইকে করলো কি আকাশে উড়াইয়া দিল, আর অর্ধেকটাকে করলো কি সমুদ্রের পানির মধ্যে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে তার লাশের ছাইগুলি ভ্যানিশ হয়ে গেল। আচ্ছা বলেন, যে আল্লাহ তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, ওই আল্লাহর পক্ষে ওই ছাইগুলি একত্রিত করা কি কঠিন? জোরে বলেন কঠিন। আচ্ছা বলেন, প্রথমবার কোন জিনিস তৈরি করা বেশি কঠিন না দ্বিতীয়বার বানানো বেশি কঠিন? কোনটা বলেন? প্রথমবার তৈরি করা বেশি কঠিন, কিন্তু দ্বিতীয়বার বানানো কঠিন নয়। এই জন্য আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে সৃষ্টি করলেন, সেই মানুষের অস্তিত্বকে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবেন কি পারবেন না? আল্লাহ তাআলা হাওয়াকে হুকুম করলেন, হাওয়ানি আমার যে বান্দার যে ছাইটা, তার দেহুর যে ছাইটা, ওই ছাইটা তুই যেরকম ভাবে গ্রাস করি উড়িয়া দিয়েছিস বিভিন্ন জায়গায়, ওই ছাইকে তুই একত্রিত কর। অমনি ছাই আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা যখন আমি হুকুম করি আর আমি ইচ্ছা করি, অমনি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন কুন, অমনি হও, অমনি সঙ্গে সঙ্গে হয়ে যায়। তাহলে পারে হাওয়া তার অনুগত্য, আসমানের পানি তার অনুগত্য, সমুদ্রের উপরে যে পানিগুলি পড়ে বা সমুদ্রের পানি যেগুলো প্রবাহিত হয় সব তো তার অনুগামী, তার বাইরে কিন্তু তারা চলে না। আল্লাহ পাক সমুদ্রকে নির্দেশ করলেন, ওরে সমুদ্র, তুই ওই সমস্ত লাশের যে সমস্ত ছাইগুলি তুই গ্রাস করেছিস তোর বুকে, ওই ছাইগুলিকে তুই একত্রিত কর। অমনি সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি আল্লাহর হুকুমের গোলাম ও করল কি, সঙ্গে সঙ্গে আপনার ওই সমস্ত ছাইগুলিকে একত্রিত করে ফেললো। করে ফেলার পরে এইদিকে আপনার হাওয়ার ছাই আর এইদিকে সমুদ্র ছাই, দুই ছাইকে আল্লাহ তাআলা এক করলেন। এক করার পরে আল্লাহ তাআলা করলেন কি, তার পূর্বের নাই আবার বডিটাকে আল্লাহ তাআলা তৈরি করে ফেললেন। তৈরি করে ফেলার পরে আল্লাহ তাআলা তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। ফুঁকে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই এরকম কামটা কেন করলে একটু আমাকে বলে দে। এবার ওই সে আল্লাহর গোলাম সে বলে উঠল, আল্লাহ গো তোমার ভয়ে জীবনে শুধু অন্যায় করেছি, জীবনে শুধু পাপ কাজ করেছি, জীবনে কোনোদিন নেকি করি নাই। কিন্তু আমার মনের মধ্যে অন্তিম সময়ে, জীবনের শেষ সময়ের মধ্যে আমার অন্তরের মধ্যে ভয় হলো, ভীতি হলো। আমি ভাবলাম হয়তো আল্লাহ তুমি আমাকে ধরতে পারবে না, তুমি আমাকে আবার পুনরায় হয়তো তুমি আমাকে এরকম ভাবে সৃষ্টি করতে পারবে না। তাই আমি ভাবলাম যদি এরকম করি তাহলে হয়তো বেঁচে যাব। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই যখন আমার ভয় করেছিস, আমার ভয়ের কারণ থেকে আমি আল্লাহ তাআলা তোর জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এখানে কি কোন এমন বাপের বেটা আছে, হুজুর আমি জীবনে কোনোদিন কোনো গুনাহ করি নাই, আমি শুধু নামাজই পড়লাম, রোজাই করলাম, হজই করলাম, যাকাতই দিলাম, আমার জন্য তো জান্নাতটা বাপের বেটা হয়ে আমার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গিয়েছে। হাত তুলে দেখান যে হুজুর আমি এরকম বাপের বেটা আছি। পারবে? কেন পারবে না?
আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী বলেন, কোন মানুষ যদি আল্লাহর রহমত এবং দয়া যদি না হয়, কেউ কিন্তু নিজের আমল দিয়ে কিন্তু জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী আহলে বাইতদেরকে ডাকলেন, ডাকার পরে আল্লাহর নবী বললেন, ওগো ফাতিমা, ওগো আমার কলিজার টুকরা নয়নের মণি, তুমি ভালো করে শুনে রাখো, তুমি নবীর বেটি বলে তোমার কিন্তু কোনো রেহাই হবে না। ওগো আহলে বাইত, তোমাদের নবী উত্তরসূরি বলে, তোমরা নবীর বংশধর বলে তোমাদের কোনো ছাড় হবে না। যে যেরকম আমল করবি তার আমল অনুযায়ী তাকে সেই রকম বদলা দেওয়া হবে। যদি এটাই হতো বাপের ছেলে পীর, আর বাপ যেহেতু পীর সেই জন্যে ছেলেও পীর হলো, আবার তার ছেলে যখন জন্মগ্রহণ করলো বাপ সূত্রে পীর হয়ে গেল, এটা তো মৌখিক। কিন্তু আল্লাহর কাছে এই রকম কোন রকমের কোনো বাহানা চলবে না। আল্লাহ পাক বলবেন, আমি প্রত্যেকটা মানুষের আমল দেখব, আমল দেখব, আমল দেখব, আমল ছাড়া কোনো কিছুই আমি আল্লাহ তাআলা কিছুই দেখব না। তার দলিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা নম্বর 29 সূরার নাম সূরাতুল মুলক আয়াত নম্বর 2 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে আমি জীবন এবং মরণ দিলাম, আর ওই জীবন এবং মরণের মাঝখানে একটা নির্দিষ্ট সময় দিলাম। এই সময়ের মধ্যে কে কত ভালো আমল করতে পারো, কে কত বেশি নেকি অর্জন করতে পারো, কে কত বেশি দান খায়রাত করতে পারো, আমি আল্লাহ তাআলা এটাই দেখার জন্য তোমাদের মাঝখানে আমি হায়াত এবং তোমাদের মাঝখানে আমি আর একটা জিনিস দিলাম, মৃত্যু। আর এই দুটির মাঝামাঝিতে একটা সময় দিলাম, যে সময়টার নাম হলো তোমার আমল। আমল আমল যার যত ভালো আমল হবে আল্লাহ তাআলা বলেন তার মান মর্যাদা তত বেশি হবে, তত বেশি হবে, তত বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহর নবী যদি মনে করতেন আমি সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক হব, হতে পারতেন কি পারতেন না? আহলে বাইতের মধ্যে আল্লাহর নবীর বেটি হযরতে ফাতিমা, তিনি পয়সাওয়ালি, তিনি হতে পারতেন কি পারতেন না? তিনি ধনী মহিলা হতে পারতেন কি পারতেন না? আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জামাই হযরতি আলী কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহর নবী যার নাম দিয়েছিলেন শেরি খুদা, অর্থাৎ হলো তিনি হলেন আল্লাহর বাগ। কি জোরে বলেন, আল্লাহর বাগ। আর সত্যিকারই তো হযরত আলী তো আল্লাহর বাগ ছিলেন। যে যুদ্ধের ময়দানে গিয়েছেন, সেই যুদ্ধের ময়দানে তিনি কখনো পরাজয় বরণ করেন নাই, বরং তিনি বিজয়ী হিসেবে তিনি আল্লাহর নবীর কাছে ফিরে এসেছেন। কি আসেন নাই? জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন আসাদুল্লাহিল গালিব। তিনি এমন একজন বাঘ, তিনি সর্ব জায়গায় তিনি বিজয় লাভ করেছেন। বিজয় লাভ করেছেন কি করেন নাই? হযরতে আলীর স্ত্রীর নাম কি ছিল একটু জোরে বলেন? হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর হযরতে ফাতিমা কার মেয়ে ছিলেন? আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ছিলেন। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হওয়ার পরে এবার তিনার শরীরটা ক্ষীণ হয়ে গেছে। আচ্ছা বলেন, মানুষ যখন অসুস্থ হয় মন মেজাজ কি ভালো থাকে? এই ভাই কেউ উঠেন না, শেষ দোয়া করে যাবেন, বেশিক্ষণ বলবো না ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকেন, কেউ উঠবেন না। আপনারা যদি উঠে যান তাহলে আমি এখনই ছেড়ে দিই নাকি? দাঁড়ান, দরকার হলে লোক ভাড়া করেন, নদী মাথায় তেল দিয়ে ডলবো।
আপনারা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কান কেটে পারলি না দে, চল ছুটে চল জিহাদে। কান কেটে পারলি না দে, চল ছুটে চল জিহাদে। জীবন দেব জীবন নেব, ভরসা মোদের আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, পৃথিবীর মধ্যে যত নাম আছে তার মধ্যে সবচাইতে মিষ্টি নাম কোনটা? একটু জোরে বলেন। আল্লাহ। কি নাম? আল্লাহ। সুখে নাই অশান্তির মধ্যে আছেন, ডাকেন আল্লাহ, মনটা শান্ত হয়ে যাবে। যখন ক্লান্ত হয়ে গেছেন, মাজায় দরদ হয়েছে, সেই সময়ও ডাকবেন আল্লাহ। কি বলবেন? আল্লাহ। দেখবেন মানুষ যখন ক্যান্সারের রোগী হয়, মানুষ যখন অন্য রোগে আক্রান্ত হয়ে সে বুঝতে পারে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, কোথায়? কবরে যেতে হবে, তখন সেই ব্যক্তিও সবচেয়ে বেশি নাম নেয় কার? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহকে যত ডাকবেন, আল্লাহকে যত ডাকবেন, আল্লাহর নৈকট্য লাভ তত বেশি হবে। কি হবে? জোরে বলেন। আল্লাহর নৈকট্য লাভ তত বেশি হবে। আল্লাহ আল্লাহ, সবাই একসঙ্গে আল্লাহ 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 আল্লাহ। কি যে মধুর নাম আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম। রাতে চাঁদ আর দিনে সূর্য, রাতে চাঁদ আর দিনে সূর্য, সব যে আল্লাহ তোমার দান। নদী সাগর পাহাড় পর্বত, নদী সাগর পাহাড় পর্বত, কেঁদে কেঁদে গাই তোমার গান। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। আচ্ছা বলেন, আল্লাহর নাম ভালো লাগে কি লাগে না? ভাইরা আমার, আল্লাহর নাম যত নিবেন ততই বেশি ভালো লাগবে, মনটা ততই আপনার প্রশান্ত লাভ করবে। আল্লাহ তাআলা বলেছেন মানুষের মধ্যে তিনটা অন্তর রয়েছে। কয়টা? জোরে বলেন। তিনটা অন্তর রয়েছে। এক নম্বরের অন্তর হলো সেটাই যেটার মধ্যে সদা সর্বদা আল্লাহ থাকে। এই অন্তরটাকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বরে হলো
নফসে আম্মারা, যেটা সব সময় মন যেটা বলে সেটাই করেন। এটা হলো 1 নম্বরের গুলামি নফস, গুলামি আত্মা। 2 নম্বরে হলো নফসে লাওয়ামা, কখন মানুষ ভালো কাজ করে আবার কখনো অন্যায় কাজ করে। অন্যায়টা করে আসার পরে মনটা বড় পস্তায়, মনটা বড় কষ্ট পায়। এটা হলো লাওয়ামা, ভালো এবং মন্দর মাঝামাঝিতে চলে। আর ওই ব্যক্তির নফস, যে ব্যক্তির মধ্যে সদা সর্বদা আল্লাহর জিকির হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই ব্যক্তির নফসটার নাম হলো নফসে মুতমাইন্না। কি জোরে বলেন? নফসে মুতমাইন্না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে নফসটার মধ্যে আল্লাহর জিকির হয় ওই নফসটা বড় শান্ত নফস, তার মধ্যে কখনো কোনো কষ্ট থাকে না। সাময়িক যদি কোনো কষ্ট আসে সে তখন ধৈর্য ধারণ করে, করে কি করে না? আল্লাহ তাআলা সে কথাও কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও হে ঈমানদার, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা আল্লাহর উপরে বিশ্বাস করেছো, তোমরা সালাতের মাধ্যম দিয়ে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ এবং সালাতের মাধ্যম দিয়ে তোমরা কি করবে? আল্লাহর কাছে সাহায্য চাইবে। আর নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদের সঙ্গে থাকেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। দেখুন, যখন কষ্ট হবে তখন পড়বেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অন্তরটা শান্তি পাবে। কিভাবে? একটা কথা যদি বারবার কষ্টের বলেন মনটা একদম ক্ষতবিক্ষত হয়, হয় কি হয় না? কিন্তু যদি ধৈর্য ধারণ করেন তাহলে পরে আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ পাক রহমত দেন, দেওয়ার পরে আল্লাহ তাআলা তার মনটাকে ঠিক করে দেন। কথা ঠিক না বে ঠিক? অনেক মানুষের এখানে যারা আছেন অনেকেই দেখেছেন যে অনেকেই সন্তানকে হারায়, মাকে হারায়, বাবাকে হারায়, 2-4 দিন কাঁদাকাঁদি করে, মহব্বত ভালোবাসার বহিঃপ্রকাশ করে, কিন্তু সারা জীবন কি কাঁদতেই থাকে? কিন্তু আল্লাহ তাআলা মানুষের মধ্যে এই রহম, এই দয়া যদি না করতেন মানুষ পাগলা হয়ে যেত। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন। মানুষ পাগল হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সেটা করেন নাই। মানুষ 2 দিন 4 দিন কাঁদাকাঁদি করে, এটা হলো মহব্বত এবং ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা স্বাভাবিক হওয়া। কিন্তু অনেক মায়েরা বোনেরা আছে, তারা ছেলের জন্য কাঁদাকাটি করে, খুব চিৎকার চেঁচামেচি করে, চুল ছিঁড়ে তারপরে লাফালাফি করে। এটা কিন্তু উচিত না। আল্লাহর নবী নিষেধ করেছেন এই নুহিয়া করে কাঁদা, এটা হলো একদম সম্পূর্ণ শরীয়ত বিরোধী। যারা বলেন শরীয়ত বিরোধী কাজ, এটা কখনো করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করার পরে মানব জীবনে যা কিছু ঘটতে পারে সমস্ত সব কিছু নবীর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন। দেন নাই? জোরে বলেন। আল্লাহ পাক সব কিছু তিনি নবীর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন। নবীর জীবনের মধ্যে এমন কোনো কথা নাই আল্লাহ তাআলা সেটা নবীর জীবনে ঘটার নাই তা নয়, সব কিছু আল্লাহ তাআলা দুনিয়াতে ঘটায়া দিয়েছেন। তা না হলে তো নবীজি পরিপূর্ণ হতেন না। আল্লাহ পাক নবীজিকে পরিপূর্ণ করেছেন। কোন মানুষ জানে নবীর বিরুদ্ধে কোন রকমের কোনো ফল্ট না ধরতে পারে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত আলীর কথা বলতেছিলাম এবং হযরত আলীর স্ত্রী হযরত ফাতিমার কথা বলতেছিলাম। কথা মনে আছে কি নাই?
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তিনি বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে বিবির দিকে তাকাচ্ছেন। বিবির দিকে তাকানোর পরে বিবির মনটা মলিন হয়ে রয়েছে। মনটার মধ্যে বড় কষ্ট বোঝা যাচ্ছে, মনের বহির্প্রকাশ চেহারা দিয়ে বোঝা যায়। এবার হযরতে আলী বললেন, ওগো প্রাণের স্ত্রী, তোমার মনটা মলিন কেন? তোমার চেহারাটা মলিন কেন? তোমার চেহারার মধ্যে কোনো আনন্দের বহির্প্রকাশ পাচ্ছি না, ব্যাপারটা কি? বলে, আমার শরীরটা বড্ড দুর্বল হয়ে গিয়েছে, আমার শরীরটা বড় অসুস্থ। এবার তখন হযরতে আলী বলেন, ওগো প্রাণের স্ত্রী, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, তোমার কি কিছু খেতে মন চাই? বলে, না না স্বামী, কিছু মন চাই না। বলে, তুমি একটু বলো, তাহলে পারে তোমার মনের আশাটা আমি হয়তো পূরণ যদি কিছু করতে পারি তাহলে হয়তো পারবো। হযরতে আলী কি কোটিপতি ছিলেন কি? হযরতে আলী কোটিপতি ছিলেন না, তারপরেও নবীজি কেন বিবাহ দিলেন? হযরতে আলীর মধ্যে ছিল গুণ। কি জোরে বলেন গুণ? কি গুণ ছিল? ঈমানের গুণ। যে সমস্ত গুণগুলি দেখে আপনার আমার ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার দরকার, কিন্তু আমরা তো বর্তমান সময়ে ওটা দেখি না, আমরা মেয়ের বিয়ে দিই টাকা বলা হলেই হবে। মুচি হোক, মেথর হোক, চাড়াল হোক, ওসব দেখে লাভ নাই। মদখোর হোক, গাঁজাখোর হোক, ওটা দেখে লাভ নাই। কিন্তু আল্লাহর নবী বলছেন, না না, তোমরা যখন বিয়ে দিবে, তোমার ছেলের বিয়ে দাও কিংবা মেয়ের বিয়ে দাও, তোমরা বংশটাকে দেখো, তোমরা তার মধ্যে দিনদারি আছে কিনা সেটা দেখো। দিনদারি দেখে তোমরা বিয়েটা দাও। তোমার মেয়ে, তোমার ছেলে কোনোদিন কষ্ট পাবে না। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদের মধ্যে রহমত বর্ষণ করবে। কিন্তু বর্তমান জামানায় সব তো উল্টা হয়ে গিয়েছে। আজকাল দিনদারি দেখা হয় না, আজকাল তো পরেশগারি দেখা হয় না, আজ শুধু টাকার মূল্যায়ন করা হয়, টাকার মূল্যায়ন করা হয়। ভাইরা আমার, আপনি বলবেন, হুজুর গো, টাকাও তো প্রয়োজন। হ্যাঁ, টাকার প্রয়োজন, কিন্তু ওই রকম টাকার প্রয়োজন নাই যে বাড়ির মধ্যে দিনদারি নাই, পরেশগারি নাই, যে বাড়ির মধ্যে সদা সর্বদা মদ খাওয়া হয়, গাঁজা খাওয়া হয়, সব সময় হারাম চর্চা করা হয়। আচ্ছা বলেন, ওই বাড়ির মধ্যে কি কোনোদিন আল্লাহর রহমত কি বর্ষণ হতে পারে? আরে জোরে বলেন, বর্ষণ হতে পারে? ওই ঘরের মধ্যে কখনো আল্লাহর রহমত বর্ষণ হতে পারে না। এই জন্যে যখনই বিয়ে দিবেন ছেলে মেয়ের, নেককার পরেশগার দিনদার দেখে বিয়ে দিবেন ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু দেখেননি নবীজি, আল্লাহর নবী দেখেছেন তার মধ্যে ইমানদারি, তার মধ্যে সুজাত, তার মধ্যে পাণ্ডিত্য। এই সমস্ত জিনিসগুলি দেখে আল্লাহর নবী বিবাহ দিয়েছেন হযরতে ফাতেমার। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার স্বামীর সঙ্গে কথা বলতেছেন, এমন অবস্থায় হযরতে ফাতিমা বললেন, ওগো প্রাণের স্বামী, আপনি যদি আমার জন্য একটা বাজার থেকে একটা বেদানা আনতেন, তাহলে পরে বেদানার রস খেয়ে হয়তো আমার শরীরটা একটু ভালো হতো, আমার শরীরের মধ্যে একটু ক্ষমতাটা ফিরে আসতো। আচ্ছা বলেন, ফল পাকড় খাওয়া ভালো জিনিস না খারাপ? আরে জোরে বলেন, ভালো না খারাপ? কিন্তু আমরা তো ফল পাকড় খেতে চাই না, আমরা তো খেতে চাই পচা তেলে ভাজা, আমরা তো খেতে চাই পচা জিনিসগুলো, যে সমস্ত জিনিসগুলির মধ্যে পেটে যাওয়ার পরে বিভিন্ন রকমের ট্রাবল দেখা দেয়, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। ওই সমস্ত জিনিসগুলি খাই, আর খেতে খেতে ভালো জিনিস আর ভালো লাগে না। কথা ঠিক কিনা? এই যে রমজান মাস গেল, আর দুনিয়ার তেলে ভাজা খুব বিক্রি হইলো। কথা ঠিক না ঠিক? আগে তো আমাদের মুর্শিদাবাদে দেখতাম তেলে ভাজাই বিক্রি হতো, ওই বর্ধমান, তারপরে ওই বাঁকুড়া, মেদিনীপুর, ওরা সব খেত। কিন্তু এখন দেখছি মুর্শিদাবাদও কমা নাই, এরাও সবার আগে বাড়ি হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? তো এই জন্যে বলবো আপনাদেরকে, ভালো খাদ্য খাবার খান। আচ্ছা বলেন, ফলটা এটা হলো জান্নাতি খাবার। কিসের খাবার? জোরে বলেন, জান্নাতি খাবার। আচ্ছা বলেন, জান্নাতি খাবার খাওয়া ভালো না খারাপ?
ভালো, কিন্তু ওই রকম ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষের মতো বলবো না, ওগো মুসা পয়গম্বর আমাদেরকে আর মান্না সালওয়া খাবার খেতে আর ভালো লাগে না, তুমি আল্লাহকে বলো ওয়াফুমিহা ওয়াদাসিহা ওয়া বাসালিহা ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। ওই সমস্ত আপনার পয়গম্বরের উম্মতরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলল, ওগো মুসা পয়গম্বর জান্নাতের মান্না সালওয়া এই যে পাখির ভুনা গোশত, এই পাখি ভুনা গোশত আর জান্নাতি খাবার এগুলো আর খাবো না, এই খেতে খেতে তো আমরা ক্লান্ত হয়ে গেলাম, আর কতদিন পর্যন্ত খাবো? তোমার আল্লাহকে বলো আমাদেরকে জানে আদা খাওয়ায়, পেঁয়াজ খাওয়ায়, রসুন খাওয়ায়, আর ওগুলো খাওয়ার পরে যারে পেটের মধ্যে যায় আর গ্যাস অম্বল হয়ে এগুলা বদ হজম হয়ে দুনিয়াটাকে জানে গন্ধে গন্ধ করে দেয়, ওই ফল তারা খেতে চাইলো। কি ফল? আদা রসুন পেঁয়াজ। ওই খাবেন যত গ্যাস হবে তত। কথা ঠিক না ঠিক? কিন্তু ফল খেলে পারে গ্যাস হয় নাকি বলেন? ফল যদি আপনার স্টমাক ভালো থাকে, আপনার শরীরের মধ্যে একটা এনার্জি আসবে, চেহারার মধ্যে একটা গ্লেজ এবং সুন্দর আসবে। আসবে কি আসবে না? যারা ফল খাওয়া মানুষ দেখবেন তাদের চেহারা খুব সুন্দর হয়, এই জন্য ফলটা খাবেন। তো হযরতে ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে গো স্বামী, আপনি যদি একটা বেদানা আনতেন, বেদানা বলেন না আপনারা, কি বলেন? হ্যাঁ বেদানা। তো বেদানা আনতেন তাহলে পরে আমার ওই বেদানা খাওয়ার পরে আমার শরীরটা একটু ভালো হতো, শরীরটা একটু চাঙ্গা হতো। তাই বলছেন। হযরত আলী করলেন কি, মদিনার বাজারের মধ্যে বার হয়ে গেলেন। বার হয়ে যাওয়ার পরে মদিনার বাজারে যাওয়ার পরে একখানা ফল কিনলেন, আপনার বেদানা ফল, বেদানা ফল কেনার পরে হযরত আলী করলেন কি, বেদানা ফল নিয়ে যখন বাজার থেকে যখন ফিরে আসছেন, এমন তো অবস্থায় একজন আগন্তুক অপরিচিত, জীবনে কোনোদিন হযরত আলী দেখেন নাই, ওই ব্যক্তি দেখছেন তার মাথার চুলগুলো খুশকো রয়েছে, হাত পা গুলো কেমন যেন ধুলোতে লাগানো রয়েছে, এবং তার সাথে সাথে পা গুলো যেন কেমন উৎসো খুশকো হয়ে আছে। হযরত আলী ওই ব্যক্তি এসে বললেন, আসসালামু আলাইকুম। ওগো আলী, ওগো আল্লাহর রাসূলের জামাই, আপনার কাছে আমার আবেদন, আপনার ওই থলির মধ্যে যে বেদানা আছে ওই বেদানাটা আমাকে দেন, আর আমি ওই বেদানাটা খেয়ে আমার ক্ষুধাটাকে নিবারণ করি। আমি একজন আগন্তুক ব্যক্তি, আমি একজন মুসাফির ব্যক্তি, আমি কয়দিন খাই নাই, আমি অনাহারে রয়েছি, আমাকে খাবারটা দেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করছেন, আমার ঘরের মধ্যে আমার স্ত্রী, সে তো অসুস্থ অবস্থায় রয়েছে, তারও তো খাবারের প্রয়োজন, আবার এই ব্যক্তি যে ব্যক্তি সাইল চানেওয়ালা, তারও তো খাবারের প্রয়োজন। এবার আমি কি করি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বড় পণ্ডিত মানুষ ছিলেন, অমনি সঙ্গে সঙ্গে কোরআনের একটা আয়াত তার মনে পড়ে গেল, অমনি সঙ্গে সঙ্গে সেই আয়াতটা মনে মনে পাঠ করতে লাগলেন। সেই আয়াতটা কি? আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, যখন কোন মানুষ আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি 1টা টাকা দান করে, আল্লাহ তাআলা তার বিনিময়ে 10 দেন। কত দেন? জোরে বলেন। 10 দেন। আর কোন ব্যক্তি যদি একটা অন্যায় কাজ করে, যদি অন্যায় কাজ করার কারণ থেকে আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দাকে একটা অন্যায়ের বিনিময়ে আমি আল্লাহ একটাই অন্যায় লিখি, তার চাইতে বেশি লিখি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুম লা ইউজলামুন। আর আল্লাহ বলেন আমার বান্দার উপরে আমি কখনোই কোনো জুলুম করি না, আমার বান্দার উপরে সব সময় দয়া এবং মায়া করতে থাকি। কিন্তু বান্দা যখন তার সীমা লঙ্ঘন করে, বান্দা যখন আল্লাহর যে হুদুদ রয়েছে, আল্লাহর যে
সীমারেখা রয়েছে, ওই সীমারেখা যখন বান্দা পার করে ফেলে আল্লাহ তাআলা তখন ওই বান্দার উপরে তখনই হয়তো গজব দিয়ে থাকেন। তার পূর্বে কিন্তু আল্লাহ তাআলা কখনোই গজব দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই আয়াতের দিকে লক্ষ্য করলেন, অমনি সঙ্গে সঙ্গে তিনি চিন্তা ভাবনা করলেন তাহলে পরে এই ফলটাকে অর্ধেকটা দেওয়া যাক, আর অর্ধেকটা নিয়ে বাড়িতে যে নিজের স্ত্রীকে দেব এই চিন্তা ভাবনা করলেন। আরবের মানুষের প্রথা ছিল, ইসলামের প্রথা ছিল, আপনার সেই যুগে মানুষ প্রত্যেকেই একটা করে তরবারি রাখতো, কিন্তু বর্তমান সময়ে ভারতবর্ষের জমিনে কি তরবারি রাখা যাবে? কি বলেন? তাহলে তো জঙ্গির তো তরবারি না রেখেই নাম আছে, বলবে এ তো লস্করে তো এ বাড়লো, এ তো জঙ্গি, মানে কি এ পাকিস্তানের আইএসের লোক, বলবে কি বলবে না? কিন্তু সেই যুগে আরব দেশে তখন সবাই তরোয়াল রাখতো। কি রাখতো? তরবারি রাখতো, অস্ত্র রাখতো। আর এটা হলো নবীজির একটা কি সুন্নত। শিখ ভাইরা দেখবেন তারা রাখে। তাদেরকে ভারতবর্ষের যে সংবিধান, যে আর্টিকেল রয়েছে, সেই আর্টিকেল অনুযায়ী তারা তাদের নিজের নিরাপত্তার জন্য ধর্মীয় কারণ থেকে তারা তরোয়ার রাখতে পারে। ঠিক না ঠিক? কেউ বড় রাখে, কেউ ছোট রাখে, কিন্তু রাখবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো নিজের আত্মরক্ষার জন্য তরবারি রাখা, অস্ত্র রাখা, এটা হলো সুন্নত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, ওই নিজের কাছে একটা তরবারি ছিল, ওই তরবারি দিয়ে তিনি করলেন কি, ফলটাকে দুই ভাগে বিভক্ত করলেন। দুই ভাগে বিভক্ত করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, অর্ধেকটা ওই আগন্তুক ব্যক্তিকে দিলেন, আর অর্ধেকটা রাখলেন। ওই আগন্তুক ব্যক্তি করলেন কি, অর্ধেকটা ফলটাকে খেয়ে নিলেন, আর অর্ধেকটা ফলটা ব্যাগের মধ্যে রাখলেন। এবার যখন ওই আগন্তুক ব্যক্তি যখন ফলটা খেয়ে ফেললেন, হযরত আলী যেটা ব্যাগের মধ্যে রাখলেন, আগন্তুক ব্যক্তি খাওয়ার পরে বলল, হুজুর আমার তো ক্ষুধা তো আরো যেন বেড়ে গেল, আমাকে বাকি যে ফলটা রয়েছে অবশিষ্ট ফল, ওই ফলটা আপনি আমাকে দেন। হযরত আলী করলেন কি, আরে আমি যার জন্য রাখলাম সেটাও তো আর রাখা যাবে না, যেহেতু আগন্তুক ব্যক্তি, সওয়ালকারী ব্যক্তি আমার কাছে চেয়েছে, তাহলে পরে অবশ্যই অবশ্যই তাকে দিতে হবে। হযরত আলী করলেন কি, ওই অর্ধেকটা ফলটাও দিয়ে দিলেন। ওই আগন্তুক ব্যক্তি করলো কি, খেয়ে দিয়ে চলে গেল। কোথায় যে গেল হযরত আলী বুঝতে পারলেন না। হযরত আলী যখন বাড়িতে আসলেন, মুখটা তারও মলিন হয়ে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে। বাড়ির মধ্যে আসার পরে বাড়ির দরজার মধ্যে নক করেছেন। নক করার পরে এবার যখন বিবি আসলেন, বিবি আসার পরে স্বামীর দিকে তাকালেন, স্বামীর মনটা যেন ছোট হয়ে রয়েছে, চেহারা দেখে বুঝতে পারছেন। এবার হযরতে আলীকে জিজ্ঞাসা করেন, ফাতিমা, ওগো প্রাণের স্বামী, আপনার মুখটা এরকম কেন? এবার তখন হযরতে আলী বলছেন যে, আমি তোমার জন্য যে ফলটা নিয়ে আসছিলাম, রাস্তার মধ্যে এইরকম একজন আগন্তুক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো, যার ফলে আমি করলাম ওই ফলটা আমার কাছে যেহেতু চেয়ে বসলো, যার কারণ থেকে আমি ওই ফলটা তাকে দিয়ে দিলাম। আমার কাছে তো আর কোনো টাকা পয়সা নাই, কোনো অর্থ নাই যে আমি আবার পুনরায় মদিনার বাজারে যাব, যাবার পরে আমি ফল কিনে আনবো। হযরতে আলী এই কথা যখন বললেন, কেমন স্ত্রী কেমন স্বামী। আচ্ছা বলেন, আমাদের যদি স্ত্রী হয় তাহলে কি বলবে? শুধু ঝাঁটা না, মনে বাড়ি থেকে বার হতে বলবে। কথা ঠিক না ঠিক? কিন্তু সবাই না, কিন্তু অধিকাংশ নাকি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমার মধ্যে যখন কথা হচ্ছে মতো অবস্থায় হযরত ফাতিমা বলছেন, স্বামী গো, কোনো দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, যে আল্লাহর রাস্তায় আপনি দান করেছেন, ওই আল্লাহ তাআলার ওয়াদা হলো একের বিনিময়ে দেওয়া। আপনি যদি একটা ভালো কাজ করেন, আল্লাহ তাআলা তার বিনিময়ে 10টা ভালো কাজের সওয়াব আল্লাহ তাআলা নামে আমলের মধ্যে লেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন হযরতে আলী এবং ফাতিমার মধ্যে কথোপকথন চলতেছে, এমন অবস্থায় আল্লাহর নবীর কাছে কে যেন
10খানা যেন ফল দিয়ে গেল। আর ফলগুলি দেওয়ার পরে আল্লাহর নবী করলেন কি, ওই ফলগুলো দিয়ে আল্লাহর নবী করলেন কি, সালমান ফারসিকে বললেন, ওগো সালমান, আমার জামাই হযরত আলীর বাড়িতে যাও, যাওয়ার পরে এই ফলগুলো দিয়ে এসো গা। 10খানা ফল 1 2 করতে করতে 10খানা ফল গুনলেন। গোনার পরে যখন রাস্তা দিয়ে নিয়ে আসতেছেন, আস্তে আস্তে তিনি করলেন কি, 10খানা ফলের মধ্যে থেকে 1খানা ফলকে তিনি লুকায়া নিলেন। কি করলেন? 1খানা ফল তিনি লুকিয়ে নিলেন। নেওয়ার পরে হযরত সালমান করলেন কি, হযরত আলীর বাড়িতে আসলেন। আসার পরে সালাম দিলেন, সালামের উত্তর হয়ে গেল। বাড়ির ভিতর থেকে লোক আসলো। আসার পরে হযরত আলী বলেন, ভাই আপনি কি করতে এসেছেন? কোনো খোঁজ খবর কি আছে? কোনো কিছু কি বলবেন? বলে, হ্যাঁ, আপনার শ্বশুর মশাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফল দিয়ে পাঠাইয়াছেন। এবার যখন ওই ফলগুলি দিলেন, দেওয়ার পরে হযরত আলী শুরু করলেন কি, গণনা শুরু করছেন। গণনা শুরু করতে করতে দেখছেন 9খানা বেদানা, 1খানা কম। কয়খানা বেদানা জোরে বলেন? 9খানা বেদানা, 1খানা বেদানা কম রয়েছে। এবার তখন হযরত আলী বললেন, এই বেদানা নিব না। বলে, কেন? বলে, আমি তো দিয়েছি আল্লাহর রাস্তায় 1খানা, আর আল্লাহর ওয়াদা হলো 10খানা। তাহলে পরে 9খানা কেমন করে হয়? একটু বুঝায়া দেন। এবার তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, অমনি সঙ্গে সঙ্গে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, 1খানা যেটা লুকানো ছিল সেই লুকানো ফলটাও দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলীর মনটা খুশি হয়ে গেল, হযরত ফাতিমার মনটাও খুশি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।